তারপরের অক্ষরটিকে বলা হয় আ। তারপরের অক্ষরটিকে বলা হয় হস্যই। কি বলা হয়? হস্যই। তারপরের অক্ষরটিকে বলা হয় দীর্ঘই। তারপর অক্ষরটিকে বলা হয় দীর্ঘই। তারপরের অক্ষরটিকে বলা হয় হস্যৌ। একটা জিনিস খেয়াল করবে, আগের যেগুলো বলছিলাম যে হস্যই দীর্ঘই, কিন্তু তার পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে হস্যৌ। দেখুন, হস্যই আর দীর্ঘই এবং হস্যৌ, এই যে হস্যই আর হস্যৌ, এর মধ্যে একটু পার্থক্য আছে। হস্যই আর ও, এই দুটো একটু ভালো করে খেয়াল করবে। তারপরে আমরা আসি দীর্ঘ। কি বললাম? দীর্ঘ। এটিকে বলা হয় দীর্ঘ। তো হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। তারপর রি, লি, রি।